এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আসছি আমার ফ্রেন্ড দীপার বাসায়। তোমরা হয়তো সবসময় দেখো ওর বাসায় আসার সময় ভিডিও করি না, কিন্তু ভার্সিটিতেও ওর সাথে আমার দেখা হয়। ও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড। তো আজকে আসছি আমরা সব ফ্রেন্ডরা একত্রিত হয়ে ভর্তা ভাত করব। তো চলো কী করি না করি তোমাদেরকে দেখাবো। ওকে, সেই যে এখন দীপাদের বাসায় আমরা চলে আসছি 11 তলায়, অনেক উঁচুতে। কারেন্ট না থাকলে খবর হয়ে যায়। দেখি তো, ওই দেখেন সবাই সবাই এখানে বসে আছে। এই দেখেন আমাদের ভর্তার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন কতগুলো পেঁয়াজ, এইদিকে রসুন ছোলা হচ্ছে। এইখানে আমরা সিঙ্গারা খাচ্ছিলাম। এই সিঙ্গারাটা কিন্তু বেশ মজা ছিল। এটা হচ্ছে আমাদের আন্টি মানে দীপার আম্মু, উনি আমাদের জন্য আনিয়েছিলেন। দেখেন গাইস, আমরা সেই কতক্ষণ আগে থেকে কাটাকুটি করতেছি। এখন বাজে মেবি 1:30। আমাদের কাটাকুটি শেষই হয় না। গল্প গুজব করতে হতে ঘরদুয়ারের অবস্থা দেখেন। দীপা এত কিছু কাটাকাটি করতেছে, আর রান্নাঘরে শারমিন আর ভাবি আছে, ওগুলা পোড়াচ্ছে বা কেউ ভাজাভাজি করতেছে। আজকে আমাদের আসলে বেসিকলি কাজ হচ্ছে সবাই মিলে ঝিলেই কাজ করব আর খাওয়া দাওয়া করব, কারণ অনেক দিন ধরে ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা হয় না। তো এরই মাধ্যমে আমাদের একটু মিট আপের সুযোগ হয়ে গেল। আমাদের এই যে বেগুনগুলো শারমিন পুড়িয়ে নিয়ে আসছে, পোড়া বেগুনের ভর্তা খাবো। এই যে দীপা শুনতেছে, একটু পরে আমরাও নামবো। তো এইখানে আবার শারমিন ভর্তা বানাচ্ছে, আলুর ভর্তা, কারণ এইটা সবচেয়ে ইজি একটা ভর্তা, তাই আগে আমরা করে ফেলতেছি। শারমিনের হাতের ভর্তা কিন্তু অনেক মজা হয়। শারমিন ভবিষ্যতে চিন্তা করতেছে ভর্তা ভাতের একটা পেজ খুলবে। আপনারা কিন্তু ওর পাশে থাকবেন, ঠিক আছে? অনেক ইয়াম্মি একটা ভর্তা শারমিনের হাতে। তো এখন আমরা এই যে 2:30 বাজে গেছে, আমরা এখন চিংড়ি মাছ ভাজতেছি, আর এই যে দীপা পাড়া ধুইতেছে। আর এই যে আমাদের অবস্থা এখন খুবই খারাপ, তাই আমরা এখানে ডাল ভর্তা করা হইতেছে, ওইখানে রসুন ভাজা হচ্ছে, আর এখানে চিচিঙ্গা ভর্তা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ চেলা হচ্ছে, ভাজা না। এখন কিন্তু মানে বেগুন ভর্তা দেখানোর পরে কিন্তু আর কিছু করা হয় নাই। আমিও ব্লগ করি নাই। দেখেন এখন আমাদের শুটকি ভর্তা এখানে রেডি হয়ে গেছে। এটা কি শুটকি? ইলিশ মাছ। ইলিশ মাছের শুটকি, নোনা ইলিশ আর কি। আর দীপা তুমি এখানে কি ভর্তা বানাও? চিংড়ি মাছের। চিংড়ি মাছের ভর্তা। আর ওইখানে আমাদের ভর্তা ফুল রেডি হয়ে গেল, আপনাদের দেখাবো। আর এই দেখেন রসুন, কতগুলা লাল মরিচ, এই দেখেন। আসলে আমাদের সব কিছু অজগর হলো, আপনারা কিছু মানে ব্যাকগ্রাউন্ডে যান না, পরে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। তো এইখানে আমাদের বউয়া রেডি হচ্ছে, বসানো হয়েছে অনেকগুলো, তো তাই 2 চুলার মধ্যে করা হয়েছে। আজকে সবাই অনেক ব্যস্ত, কারণ অনেকজনের রান্না বাড়া, তো দেখাও গ্যাসের জালটা একটু দেখাও। আচ্ছা, দেখতে শুটকিটা এখন ঢেলে দিলাম। না, এখন আমরা শুটকিটা ঢেলে দিছি, অ্যান্ড দেন এখানে এইগুলোর প্রিপারেশন চলতেছে। অলমোস্ট সব ভর্তাই হয়ে গেছে। এই যে আমাদের কাঙালি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ভর্তা আমার প্লেটে সাজানো। তো তখন বাজে বিকাল 5টা। সব কিছু আয়োজন করতে করতে অনেক সময় লেগে গেছে, আর আমরাও খুব টায়ার্ড ছিলাম, তাই একটু টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। খাবারটা কিন্তু অনেক 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 মজা হয়েছে। তো দেখতেই পারলেন যে আমাদের ভর্তা পার্টিটা আসলে এটা আনপ্ল্যানিং ছিল। আমাকে রাত 2:30টার দিকেও দাওয়াত দিতে ভুলে গেছিলো। তো সব কিছু একটু হজবরল হলেও আপনারা একটু ম্যানেজ করে নিয়েন। আমি তো প্রফেশনাল ব্লগার না, যেইটুকু পারছি করছি। তো সবাইকে এখন বিদায় টিদায় দিয়ে আমি আবার যাব দীপাদের বাসায়। এখন রাস্তা দিয়ে যাতায়াতের সময় এই দেখেন আমরা সেই ছোটোবেলার চিপসগুলো খাচ্ছি। আমি কিন্তু এখনও দেই নাই, দীপা খাইছে, অনেক ঝাল নাকি। দীপা একটা টেস্ট করা ওকে। অনেক মজা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।